বান্দারে ও বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আদর করে বানাইছি রে বান্দা। তুমি যখন ঈমান আনয়ন করবা, আমি আল্লাহকে যখন বেশি ভয় করবা রে বান্দা, দুনিয়ার কোনো অন্যায় হবে না, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতে দিয়ে দিব। আর তুমি যদি নষ্ট হয়ে যাও রে বান্দা, আমি আল্লাহ কাকে জান্নাতে দিব? কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলে ও বান্দা, বড় আদর করে রে বান্দা, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি একমাত্র আমার জান্নাত দেওয়ার জন্য। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, একটু দেখেন, আর একটু কথা এগিয়ে যাব। আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? মাঝাখানে এখন বলবো, আমরা এখন বর্তমান মাক্কি জীবনের মতো পড়েছি না মাদানী জীবনের মতন? কথা বলেন তো। এটা বুঝাতে পারছি না, এটা একটু মান থেকে ভাষাতে হয়ে গেছে। এবার দেখেন, বিশ্বনবী সর্বপ্রথম যখন কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী মক্কার লোকেরাকে বলেন, ও মক্কার লোকেরা রে, তোমরা আমার আল্লাহর কোরআনটা মক্কা নগরীতে একবার তেলাওয়াত করো তো। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করতো, আবু জাহেলের দলেরা তাকে মেরে পিটে সাবার করে দিত। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবীজি, আপনি যদি অনুমতি দেন আমি কোরআন তেলাওয়াত করব। আল্লাহর নবী বলেন, যাও 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 যাও, তুমি কোরআন তেলাওয়াত করো। মক্কার মাঠের মধ্যে যখন কোরআন তেলাওয়াত করে দিল, আবু জাহেল একেবারে জোর গলায় বলল, কার বুকের এত বড় পাটা রে, আমি আবু জাহেলের সামনে কোরআন তেলাওয়াত করো, দেখি কোন জায়গায় কোরআন তেলাওয়াত করতেছে। খুঁজতে 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 যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদকে ধরার পরে এত জোরে একটা চড় মেরে দিল, আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের পর্দা ফেটে রক্ত পর্যন্ত পড়তে লেগেছিল। আজকের আমার আলোচ্য বিষয় হলো, আল্লাহ মানুষকে সৃষ্টি করার উদ্দেশ্য কিসের জন্য তৈরি করেছেন, এটাই হলো আজকের উদ্দেশ্য আমার। তো তাহলে বারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আমি আল্লাহ তোমাদেরকে আদর করে বানাইলাম। কত আদর করেছেন, কত আদর করেছেন। যখন দুনিয়ার মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমস্ত ফেরেশতাগুলোকে ডাক দিয়ে বলেন, ফেরেশতারা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করেছি রে ফেরেশতা, কিসের জন্য? দুনিয়াতে আমি আল্লাহ প্রতিনিধি তৈরি করার জন্য। মানে মানুষ সৃষ্টি করতে চেয়েছেন, কি সৃষ্টি করেছেন? ফেরেশতারা বলল, গো আল্লাহ, না গো আল্লাহ, না না, ওরাকে আপনি দুনিয়াতে পাঠাবেন, এরা শুধু মারামারি কাটাকাটি, মারামারি কাটাকাটি, খুন খারাপি করবে। হুজুর কথাটা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা রে, আমি আল্লাহ যা জানি তোমরা জানো না, তোমরা তা জানো না। দেখবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদেরকে দুনিয়াতে সৃষ্টি করলাম রে বান্দা। দুনিয়ায় যতই বড় অপরাধ করুক না কেন, অপরাধ করুক না কেন, গভীর রাত, রাতের অন্ধকারে রে বা ফেরেশতা, রাতের অন্ধকারে যখন আমার বান্দাগুলো, রাতের অন্ধকারে যখন, গভীর রাত, কনকনে ঠান্ডা রাত্রে যখন ওযু করবে, তাহাজ্জুদ নামাজ পড়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সিজদায় পড়ে যে বলবেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ফেরেশতারা রে, গভীর রাত্রে আমার বান্দাগুলো কি বলে রে, কি বলে রে ফেরেশতারা? ফেরেশতারা বলবেন, ওগো আল্লাহ, আপনার বান্দাগুলো গভীর রাত্রে আপনার নামের তাসবিহ পাঠ করে। আল্লাহ বলেন, ফেরেশতারা রে,
দেখ দেখ দেখ, তোরা যে নিষেধ করতেছিলে ফেরেশতা, আজকে গভীর রাত্রে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নামের তাসবিহ পাঠ করে আইরে বান্দা আয়, আমি আল্লাহ রহমতের হাত আমি আল্লাহ তোমার মাথায় দিয়ে দিলাম রে বান্দা। তোমার জিন্দেগির তামাম গুনাহ খাতাগুলো আমি আল্লাহ সব মাফ করে দিলাম। আচ্ছা, সুবহানাল্লাহ সাথে রাগারাগি আছে নাকি আমাদের? তো সুবহানাল্লাহটা বলেন না কেনে? একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। তাহলে পরে সব কিছু সৃষ্টি করেছেন কার জন্য? মানুষের জন্য, মানুষের জন্য। আর মানুষকেই সৃষ্টি করেছেন আমার আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এত সুন্দর করে মানুষ বানাইলাম, মানুষকে আমি আল্লাহ জাহান্নামে যেতে দিব না, এই জন্য জান্নাত যাওয়ার জন্য একটা ঘর দিয়ে দিলাম। ওই ঘরটার নাম মসজিদ নয়, মাদ্রাসা নয়, ওই ঘরটার নাম হলো ইসলাম। জোরে বলেন কি? ইসলাম। এবার বলেন তো, ঘরের মধ্যে যদি আপনি জানালা দরজা বন্ধ করে প্রবেশ করেন, ঝড় বৃষ্টি হলে কি ওই বাচ্চারা ভিজবে নাকি? কথা বলেন না কেন? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আউলিয়ারা কারা জাহেলারা কারে দুনিয়া খতিয়ার কে জমানা সোবতে বাউলিয়া বেতারা সব সাল তো আজ বেরিয়া। জোরে বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। তাহলে পরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ তোমাকে আদর করে বানাইছি রে বান্দা, জাহান্নামে যেতে দিব না, জান্নাত দেওয়ার জন্য যেটা ঘর দিলাম ওই ঘরটার নাম ইসলাম। তোমরা ওই ইসলামের মধ্যে পুরাপুরি ভাবে প্রবেশ করো রে বান্দা। খবরদার তুমি শয়তানের ইত্তেবা করবে না, অনুসরণ করবে না। এই জন্য করবে না, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। কথা বলেন ঠিক না বেঠি? কেমন প্রকাশ্য শত্রু জানেন? এই যে আপনারা যে এই জান্নাতের বাগানে আসছেন, ও হলো কিন্তু উট পেতে আপনার রাস্তাতে বসে আছে। বসে আছে কি বলছে জানেন? এই কোথায় যাচ্ছ? না তো জাল সব যাস না, ঘাগড়ো ভারতের বক্তা আসবে তখন যাইস। ও আপনাকে এখান থেকে বাইরে টেনে লেবে দেবে। কিছুক্ষণ পরে যখন ভারতেরটা আসবে তখন তুমি এখন রাত হয়ে গেছে, যা বিছানে একটু শুট, ও কিন্তু আপনার এখান থেকে টানার চেষ্টা করবে। ঠিক নেবে? ঠিক। তাহলে আমি বেশি সময় পাবো না, অল্প সময়ের মধ্যে আর একটু এগিয়ে যাই। এই দুনিয়ায় আপনার বাচ্চা, ছোট বাচ্চাটা, আপনার ছোট বাচ্চাটা, দুধের বাচ্চা, মাত্র 2 মাসের বাচ্চা, 2 মাসের বাচ্চা। বাচ্চার মা বাচ্চাটাকে বিছানায় শুয়ে দিয়ে গোসল বানাইতে গেছে। বাচ্চা কিন্তু প্যা 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 বলে কাঁদতে শুরু করলো। বাচ্চা বলতে পারে না, মা আমাকে খিদা লেগেছে, খেতে দাও গো মা। শুধু শব্দ দিয়ে বোঝাচ্ছে যে আমাকে খিদা লেগেছে। মা দৌড় দিয়ে বলবে, আরে বাবা আয়, আমি তোমার মা লাগি, আয় রে বাবা আয়। এত সুন্দর করে ওই বাচ্চাটার মা ডাকার পরে সন্তানটাকে বুকের মধ্যে লাগিয়ে দিল। ওই বাচ্চাটা দুধ চুষতে 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 ঘুম যায় কিনা? ঘুম যায় না? ঘুম চলে যায়। এ বাচ্চাটার উপরে তার মায়ের দয়া কম না বেশি? এই বাচ্চা যেমন মা ঠিক তেমন একটা গরুর বাচ্চা, তার মার কাছে ওরকমই মা। কথা বলেন ঠিক না বেঠি? এবার দেখেন গরুর বাচ্চাটা সন্ধ্যা যখন লেগে গেল, দেখেন আপনার বাচ্চাটাকে যদি পিপিলিকাতে কামড় দেয়,
যদি কোনো কুকুরে যদি তাড়ন দেয়, কুকুরের পিছনে কিন্তু আপনি দৌড়াবেন। সন্তানটাকে বুকের মধ্যে নিয়ে বলবেন, ওরে আমার সোনা রে, ওরে আমার চাঁদি রে, ওরে আমার মানিক রে, দেখি রে বাবা কোন জায়গায় তোমায় কামড় মেরেছে। আদর করবে সন্তানের মা। ঠিক ওরকমই গরুর বাচ্চাটাকে সন্ধ্যা যখন লেগে যায়, ভালো করে খেয়াল করবেন, সন্ধ্যাবেলা গরুর বাচ্চাটাকে তার মায়ের পাশে বেঁধে দেওয়া হয়। যখন রাত গভীর হয়ে যায়, ঠিক বাচ্চাটা মায়ের কাছে হো বলে চিৎকার করবে। এর মানে বোঝাবে, মা গো সন্ধ্যা থেকে বাধা রয়েছে গো মা, আমাকে খিদা লেগেছে, আমাকে একটু খেতে দাও। ওই বাচ্চার মা বাবা করে ডাক দেয়া বলবে, না রে বাবা, না না না, আমি গরু, আমাকে তোমার জন্য পাঠায় নাই, মানুষের জন্য পাঠিয়েছে রে বাবা। সকাল যখন হয়ে যাবে, আল্লাহর বান্দা আমার কাছ থেকে কিছু দুধ নিবে, তারপরে তোমাকে খাওয়াবো। সকাল যখন হয়ে যাবে, ওই বাচ্চাগুলো প্যা প্যা করে আরো জোরে চিৎকার করবে আর বুঝাবে, মা গো সারা রাত্রি ধরে খেতে দাও না, এখন সকাল হয়ে গেল তাও কেন খেতে দাও না গো মা। গরুর বড় গরুটা তখন মালিককে ডাক দেয়া বলবে, হোম্বা হোম্বা করে বুঝাবে, মালিক রে তুমি তাড়াতাড়ি নাও আর আমার কলিজার টুকরা সন্তানটাকে খাবার ব্যবস্থা করে দাও। যখন একটু বেলা হয়ে গেল, এই গরুর মালিকের কাছ থেকে যখন গোয়াল আসার পরে দুধটা দুহে নিল, দুধটা যখন দুয়ে নিল, তারপরে দেখবেন যে বাচ্চা তার মুখে দিয়ে দিবে। ওই বাচ্চাকে নখ দিয়ে মা বলবে, বাবা রে দেরি হয়ে গেল রে বাবা। ওই বাচ্চা দেখবেন যে দুধ খাবে, আর বাচ্চার মা জিভা দিয়ে কিন্তু বাচ্চাটাকে চাটবে আর বুঝাবে, কষ্ট পাস না রে বাবা, একমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দার জন্য তোমাকে সৃষ্টি করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনার বাড়ি মেহমান চলে এসেছে, আপনার ঘরের মধ্যে কোনো খাবার নাই। সকালবেলা ওপর দিকে দেখলেন কবুতরের টাপের দিকে কবুতরের বাচ্চাটা দুধ খাওয়ার আহার খাওয়ার জন্য তার মার কাছে কিচিমিচি করে গেল। মা খাওয়াতে লেগেছে, এমনি আপনি যে মার কাছ থেকে টেনে নিয়ে চলে আসবেন বাচ্চাটাকে। বাচ্চার মা আল্লাহকে বলবেন, ওগো আল্লাহ আজকে আমার সন্তানকে আমার কাছ থেকে নিয়ে গেল আদর করার জন্য নয়, আদর করার জন্য নয় গো আল্লাহ। আল্লাহ একমাত্র তোমার বান্দার জন্য তৈরি করেছে গো আল্লাহ। আজকে যদি মানুষ না হইয়া দুনিয়ার চিলে যদি পশু পাখিটা আমার সন্তানকে নিয়ে যেত, আমার জীবন থাকলো আমি তাকে নিয়ে যেতে দিতাম না। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের গোটা দুনিয়ার সব কিছু আল্লাহর কথা শুনে আপনি নিমের গাছের কাছে চলে যাবেন। নিমের গাছকে আল্লাহ তিতা করে বানিয়েছে, তিতা করে বানিয়েছে। নিমের গাছের পাশে আপনি 2 বস্তা চিনি গেড়ে দিবেন, গাছকে বলবেন, তুমি আমার বাবা হইলা, দুটা ফোঁটা রসগুলো তুমি মিষ্টি করে দাও, তোমাকে চিনি দিলাম রে বাবা। ওই নিমের গাছ বলে, না না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তিতা করে বানিয়েছে রে বান্দা, আমাকে আল্লাহ তিতা করে বানাচ্ছে, জীবনে আমি এটা করব না। এবার দেখেন, তাহলে পারে যার কাছে আল্লাহ যার জন্য যাকে তৈরি করেছে, প্রত্যেকটা কাজের জন্য ওয়াটাল রয়েছে, ওয়াটাল রয়েছে। বিশ্বভুবনে যাহা কিছু আছে সকলেই মানিল মোদের প্রভুকে, এমনই মানুষ শুধু যে বেহোশ, এরা মানে না মোদের আল্লাহকে। কথা বলেন ঠিক না বেঠিক? এবার দেখেন পৃথিবীর যতগুলো জিনিস আল্লাহ যার জন্য তৈরি করেছে সকলে প্রস্তুত রয়েছে। আহা, দুনিয়ার মানুষ দেখেন, একটা গরুকে সুন্দর করে আপনি বিরিয়ানি, পোলাও, গরুর গোশ, খাসির গোশ এগুলো দিয়ে তো গরুতে খাবে নাকি? কেন খাবে না? ও বলবে না না না। আবার আপনি কবুতর, মুরগি এগুলাকে আপনি চারা কুটে দিয়ে তো এটা খাবে নাকি? খাবে না। কেন খাবে না? বলে ওটা আমার খাওয়ার লয়। কিন্তু মানুষকে দেখেন,
যেটা কুকুরে শুকুরে খায় না, এটাও আমার মানুষে আজকে খাচ্ছে। ঠিক না বেটি? কথা বলেন না কেন? তাহলে মানুষে মানুষকে যদি লাগে দেখে এত ভয়, আমি বলবো পৃথিবীটা পশুদের মানুষের নয়। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন একবার নয় দুইবার নয় হাইয়া আলাস সালাম কে ডাক দেয়? আরে বাবা জোরে বলেন না, কে ডাক দেয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দা রে, আমি আল্লাহ ডাক দি, আয় রে বান্দা আয় 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 আয়। আমরা বলি আল্লাহ গো কিসের জন্য ডাকো? এবার আল্লাহ বলেন, ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত। আল্লাহ বলেন, বান্দারে তোমরা আমি আল্লাহর ঘরে আসো, আমি আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহকে বলেন, গো আল্লাহ তোমার যদি ইবাদত করি তাহলে তুমি কি দিবা গো আল্লাহ? আল্লাহ সুন্দর করে বলে দিবেন, আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। বেরাদার দূরে বাসদ यार बदबार तर बुआद मार बदबार बदतन हाथुरा बर जा जनाद यार बदबार जानी मानत जना यार बदबार तुरा सोए जहीम यार नीको गिरता बिनाई ला इलाहा इल्लल्लाह सुबहानाल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়াতে যতগুলো জিনিস সৃষ্টি করেছে তার বান্দার জন্য, আর বান্দাকে সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য। আল্লাহ প্রতিদিন আমাদেরকে বলে, আয় রে বান্দা আয় আমার ঘরে আয়, আমার যদি ইবাদত করো রে বান্দা তোমার খিদা দূর করে দেব রে বান্দা, তোমার রিজিকের ব্যবস্থা করে দেব। শুধু তাই নয়, কিয়ামতের দিন মুসিবতের সময় তোমাকে জাহান্নামের জন্য কোনো ভয় থাকবে না। ঠিক না? লিল্লাহি তাকবীর। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কত দয়া, এত দয়া করে আমাদেরকে পাঠাইলেন জান্নাত দেওয়ার জন্য, জান্নাত দেওয়ার জন্য, জান্নাত দেওয়ার জন্য। তাই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। এই যে আয়াত দিয়ে আমি শুরু করেছি, একটু আয়াতের অর্থের দিকে চলে যায়। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকিল্লাহ। এখানে তো কথা ছিল ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু কাফারু ইত্তাকিল্লাহ। ওরে কাফেররা তোমরা ঈমান আনয়ন করো, ওরে কাফেররা তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার দরকার কার? ঘে ঈমান আনার দরকার কার? আপনারা বলেন তো দেখি। আচ্ছা বলেন তো, আমি তো পোশাক পরে আছি, জাড়ের সময় আমার এখন পোশাক পরার দরকার না? যার গায়ে নাই ওর দরকার। কিন্তু কেন আল্লাহ কেন ইমানদারকে বলছে, ও ইমানদাররা তোমরা ঈমান আনয়ন করো? কথাটা উল্টা লাগে না? এই যে দেখেন কেন বলা হয়েছে, ছোট্ট একটা উদাহরণ দেবো, শুনতে রাজি আছেন কি আপনারা? উদাহরণটাই কেনর মানে এখানে পেয়ে যাবেন। রাস্তায় এরকম ছোট ছোট কিছু ছেলে আছে, দেখবেন রাস্তাতে কেবল দাঁড়িয়ে পেশাব করতে শিখেছে, এরকম একটা বয়স আছে না নাই? দিয়ে তখন ধরে লেছে, এটা কি বুঝাতে পারছি কি? এটা বেড়ি। ওটা কুকুরে খায় নাকি? শুকুরে খায় নাকি?
কিসে খায়? মানুষের সাথে খালি ওয়া যোগ দেবেন, ওয়া ওয়া মানুষ। এবার দেখেন ওইটা জিনিস ভালো জিনিস নাকি? যে সুদ, ঘুষ, গাঁজা, ইয়াবা, ওইলে কুকুর টুকুরে খানে কিসে খাচ্ছে? এই যে ওয়া মানুষে। তাহলে যেমনি খেতে লেগেছে, শুধু বেড়ি নয়, ওর বাপের বয়সের মানুষের সামনে এরকম করে চিরচার চিরচার এরকম করে খাচ্ছে, তখন দেখে বলবে কি জানে? খায়া যা, আরে খায়া যা। আচ্ছা, এ শব্দটা রাগের না আদরের? আপনারা বলেন। ওর কথা তুই খা দিয়া মোয়াত, তখন দেখা যাচ্ছে খাতে 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 অল্প বয়সে বেশি খেয়েছে, খাওয়ার পরে ভুকিং বাসি শুরু হয়ে গেছে, দেখ কাস্তে কাস্তে মুখ দিয়ে রক্ত বাড়াইছে। এরকম হয় না? হয় না? এবার বলছে কোকড়া হলি কেনে খায়া যা, থামলি কেনে আরো খায়া যা। এটা রাগের না মহব্বতের? এটাই একটা পর্ব রেখে দিলাম, এটা রেখে দেন, আগিয়ে যাব সামনে। হুজুর এটা আমি আমানু আমেনু কেন বলেছে আর ব্যাখ্যা করছে। উনি একজন প্রিন্সিপাল মানুষ, আর আমি তার ডাইরেক্ট ছাত্র, তো হুজুরের সামনে কথা বলা তো চারটিখানি ব্যাপার নাই। আহা, তো এবার দেখেন আর একজন হোন্ডাতে যেমনি চড়েছে, খালি একবার বলবেন যে থামে থামে, তখন বলবো তোর বাপের টাকা দিয়ে কিনেছি নাকি? এরকম আছে না নাই? তখন বলবে কি যে চালা, যত পারিস চালা। চালাতে 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 তাকের তলে ঢুকে গেছে, দেখছে থামলি কেনে? চালা না বে, থামলি কেনে? বলবে না? আচ্ছা, এটা রাগে না মহব্বতের? জোরে বলেন। এই যে রাগ। আর একটা আছে যেমনি বেরি ধরেছে, এটা অন্য কেউ নয়, তার বাবা বলবে ওরে আমার ছেলেরে, বাবা এটা খেতে হয় না, জীবন নষ্ট হয়ে যাবে বাবা, চরিত্রটা ধ্বংস হয়ে যাবে, খবরদার তুমি খাবে না। নিজের ছেলেকে আদর করে বলছে, এটা রাগের না আদরের? ভালো না মন্দ? এরপরে ওই সন্তানটা যখন হোন্ডাতে চড়ে যেমনি একবারে পিক আপ টানতে যাবে, বলবে থাম রে বেটা থাম। কছে কেনে? ওইও বলেছিল কেনে, তখন কছে চালা। এও বলছে কেনে, তখন বলছে বেটা রে যেতে যেতে টাকের তলে চলে যাবা, তখন আমি কাকে আব্দুর রহমান বলে ডাক দিব, আর কে আমাকে আব্বা বলে ডাক দিবে রে বাবা? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। আল্লাহ বলে ও বান্দা, ইবলিস শয়তান বলে বান্দারে তুই বেড়ি খা, গাঁজা খা, ইয়াবা খা, যত পারিস তত খা, খেতে খেতে জাহান্নামে চলে যাবি, মজা হবে আমার। কথা বলেন ঠিক না বেঠি? তাহলে ও দিবে হুব দিবে যে চালিয়ে যা। কোন হুব? ওই যে বলেছিল চালাতে যে টাকের তলে ঢুকলে। ঠিক ইবলিস সাথে ওইটা বলবে যে খাইয়া যাও, তোর বাপের টাকাতে খাবি তো আমার কি হলো, তুই জাহান্নামে যা, আমি মজা পাবো। ঠিক না বেঠিক? আর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দারে ও বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আদর করে বানাইছি রে বান্দা। তুমি যখন ঈমান আনয়ন করবা, আমি আল্লাহকে যখন বেশি ভয় করবা রে বান্দা, দুনিয়ার কোনো অন্যায় হবে না, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতে দিয়ে দিব। আর তুমি যদি নষ্ট হয়ে যাও রে বান্দা, আমি আল্লাহ কাকে জান্নাতে দিব? কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ বলে ও বান্দা, বড় আদর করে রে বান্দা, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি একমাত্র আমার জান্নাত দেওয়ার জন্য। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, একটু দেখেন, আর একটু কথা এগিয়ে যাব। আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? মাঝাখানে এখন বলবো আমরা এখন বর্তমান মাক্কি জীবনের মতো পড়েছি না মাদানী জীবনের মতন? কথা বলেন তো। এটা বুঝাতে পারছি না, এটা একটু মান থেকে ভাষাতে হয়ে গেছে। এবার দেখেন বিশ্বনবী সর্বপ্রথম যখন কোরআন
কোরআনের আয়াত নাজিল হয়ে গেল। ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী মক্কার লোকেরাকে বলেন, ও মক্কার লোকেরা রে, তোমরা আমার আল্লাহর কোরআনটা মক্কা নগরীতে একবার তেলাওয়াত করো তো। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করতো, আবু জাহেলের দলেরা তাকে মেরে পিঠে সাবার করে দিত। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবীজি, আপনি যদি অনুমতি দেন আমি কোরআন তেলাওয়াত করব। আল্লাহর নবী বলেন, যাও 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 যাও, তুমি কোরআন তেলাওয়াত করো। মক্কার মাঠের মধ্যে যখন কোরআন তেলাওয়াত করে দিল, আবু জাহেল একেবারে জোর গলায় বলল, কার বুকের এত বড় পাটা রে, আমি আবু জাহেলের সামনে কোরআন তেলাওয়াত করো, দেখি কোন জায়গায় কোরআন তেলাওয়াত করতেছে। খুঁজতে 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 যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদকে ধরার পরে এত জোরে একটা চড় মেরে দিল, আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের পর্দা ফেটে রক্ত পর্যন্ত পড়তে লেগেছিল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে বলেন, ওগো নবীজি, আমি তো তার কোনো অন্যায় করিনি গো নবীজি, আমি শুধু কোরআন তেলাওয়াত করেছি, এই জন্য আমাকে মেরে দিয়েছে। এই বাংলার মাটিতে 4 মাস আগে গত বছর এরকম করে তাফসিরের যখন আওয়াজ হইতো, এক শ্রেণীর লোক বলতো, কার কাছে অনুমতি নিয়েছ? আমার অনুমতি ছাড়া কেন তুমি তাফসির করতেছ? কত বড় তোমার বুকের পাটা। বক্তাগুলোকে ধরে 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 নিয়ে তাদেরকে হাইসার কোপ পর্যন্ত দেওয়া হয়েছিল। কথা বলেন ঠিক না বেঠি? যুবকের জ্বালা এমন জ্বালা, এক জ্বালাতে পালিয়া গেছে আমার হাসি দেখালা। ঠিক না বেঠি? দেখেন ভগবানে হাসায় ক্ষণে কাঁদায়, এই তো আল্লাহর কাজ। কিছুদিন আগে দেশের মন্ত্রী ভারত পালাইছে, ঠিক কিনা? তাহলে পরে দেখেন মাক্কি জীবন, এই মাক্কি জীবন বাংলাদেশের আজ থেকে 4 মাস আগে মাক্কি জীবন ছিল। মাক্কি জীবনে বিশ্ব নবী জোর করে কোরআনও পড়তে পারেন নাই, নামাজও পড়তে পারেন নাই। উনি একদিনকার কথা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আরে আমি খবর পেয়ে গেলাম, লোকের ডাক দেয়া বলেন, আয়েশা রে, ও আয়েশা, তুমি কি শুনেছ? তুমি কি শুনেছ রে আয়েশা? না, আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্ব নবীর কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লোকেরা ডাক দেয়া বলেন, ফাতেমা রে, জি তোমার আব্বা কোথায়? না তো জানি না, আমার আব্বা সকালবেলা বের হয়ে গেছে। ওরা বলল, ফাতেমা রে, আমি দেখলাম আবু জাহেল তোমার আব্বার গলাতে নারী বুড়ি চাপিয়ে দিয়েছে, এত কষ্ট, শ্বাস রুদ্ধ করে ফেলে দিয়েছে। মক্কা জীবনে নামাজ পড়তে যেটা কষ্ট পাওয়া গেছে, কোরআন তেলাওয়াত করতে যা কষ্ট পাওয়া গেছে, যখন মদিনা চলে গেছে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বারবার ডাক দেয়া বলেন, গো আল্লাহ, তুমি হয় আবু জাহেলকে দাও গো আল্লাহ, না হলে পরে উমারকে দাও আল্লাহ। আল্লাহ বলে, ও নবী, দুনিয়ার বুড়া দিয়া কোনো লাভ হবে না, আবু জাহেল তো বুড়িয়ে গেছে, আমি এমন একটা যুবক দিব, এমন একটা যুবক দিব, যে যুবকটার নাম হলো হযরত উমার যেমনি ইসলাম গ্রহণ করে নিলেন। আল্লাহ নবীকে বলল, গো নবীজি, আপনি তো এতদিন পর্যন্ত গোপনে গোপনে ইসলামের কথা বলতেছিলেন, আমি ওমর দাঁড়িয়ে গেলাম, আজকে থেকে ইসলাম ঘরের মধ্যে নয়, ঘরের মধ্যে নয়, আজকে থেকে ইসলাম গোটা পৃথিবীর সূর্য যেখানে ওঠে, যেখানে ডুবে, সেখান থেকে আল্লাহর ইসলাম আজকে থেকে চলে যাবে। কথা বলেন ঠিক না বেঠি? এবার দেখেন ইসলামটা হয়ে গেল। ছোট্ট এখন একটা কথা বলবো, তাহলে মক্কা বিজয় হয়ে গেল, বিজয় হয়ে গেল, বিজয় হয়ে গেল। বিজয়ের সময় বাংলাদেশের মাটিতে দেখেন এখন কিন্তু বিভিন্ন ধরনের সভা সমাবেশ হচ্ছে, অনুমতি লাগছে নাকি? জোরে বলেন, লাগছে নাকি? না না, বিশ্ব নবী যেদিন মক্কা বিজয় হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী বলেন, ও মদিনার মুহাজিরা, মদিনার আনসাররা রে,
ও মক্কার মুহাজিররা তোমরা শুনো 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 শুনো, আজকে এমন একটা সভা সমাবেশ ডাকবো, এই সভাতে প্রধান অতিথি হবে একজন, আর এই সভার প্রধান বক্তা হবে একজন। জোরে বলেন কয়জন? জোরে বলেন কয়জন? আরো জোরে কয়জন? সভা এবার শুরু হয়ে যাচ্ছে। যেমনি সভাটা শুরু হয়ে গেল, এমনি মুহূর্তে বিশ্ব নবীর একজন সাহাবী আনসার ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আমাদের কলিজাটা ফেটে যায় গো নবীজি। আল্লাহ নবী বলেন, সাহাবী রে, কি রে সাহাবী? আল্লাহ নবীকে ডাক দিয়ে বলেন, ওগো দয়ার নবী, মক্কা যখন বিজয় হয়ে গেল, তখন আমরা যখন মুখের পানি আনতে যাই, লোকেরা আমাদের পানিগুলো কেড়ে নেয়, আমাদের কাছ থেকে পানিগুলো কেড়ে নেয়, আমাকে পানি খেতে দেয় না গো নবীজি, আমাদেরকে বারবার গালি দেয়। এই কথা শোনার পরে বিশ্ব নবী কিন্তু কিছুই বললেন না। নবীজির চোখ দিয়ে খালি ঝরঝর ঝরঝর করে পানি পড়তে লেগেছে। কিছুক্ষণ পরে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীকে দৌড় দিয়ে বলেন, ওগো নবীজি, একটু ভালো করে খেয়াল করেন নবীজির কাছে যে ধরনের ঘটনাটা ঘটেছিল। বিশ্বনবী সমাবেশ তৈরি করতে যাচ্ছেন, এমনি মধ্যে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম করে বলেন, ওগো নবীজি, এই যে দেখেন, এই জিনিসটা আমি আপনাকে দান করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, উসমান রে, তুমি বলে দাও কি এমন জিনিস আমাকে দান করলে রে উসমান? আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে বলেন, ওগো নবীজি, কিছুক্ষণ আগে শুনলাম আপনার একজন সাহাবী বারবার কাঁদতেছে পানির জন্য, আর যখন আমি আপনার চোখের পানি দেখেছি, তখন আমি আর স্থির থাকতে পারলাম না, আমি দৌড় দিয়ে মদিনা চলে গেলাম। মদিনার লোকেরাকে বললাম, মদিনার লোকেরা রে, ওই যে রাস্তার ধারে বড় কুয়াটা কার রে? মদিনার লোকেরা। ওরা বলল, কেন রে? না তো এই কুয়াটা আমার কিনার দরকার আছে, খবর পেয়ে গেলাম অমুক ইহুদির কুয়া রয়েছে। বিশ্বনবীর জামাই উনি দৌড়ে বলছে, ও আল্লাহর বান্দা, কুয়াটা কার? না তো আমার। কুয়াটাকে তুমি বিক্রি করবা? বলে বিক্রি করবো, কিন্তু কুয়া কেনার কে এত বড় ক্ষমতা আছে? বলছে, তুমি কি আমাকে চিনো? আমার নাম উসমানে গনি। গনি মানে হলো ধনী। গনির মানে কি? হযরত উসমান গনি বলে, তুমি চিনো না? আজকে বলো কয় টাকা তোমাকে দাম লাগবে? বলছে, তোমার কত বড় ক্ষমতা আছে? একটা ব্যাগ ভর্তি করে যদি তুমি স্বর্ণ মুদ্রা দাও, তাহলে পরে তোমাকে এই কুয়াটা দান করে দেব। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আর দেরি করা যাবে না, এই যে নাও, আমার ব্যাগটা ভর্তি করে স্বর্ণ মুদ্রা আছে, এটা দিয়ে দিলাম, এর বিনিময়ে তোমার কুয়াটা জমি সহ আমাকে দিয়ে দাও। আল্লাহ নবীকে বলেন, ওগো নবীজি, আমি যে কাগজটা দিলাম, ওই কাগজটার মধ্যে ইহুদির জমি সহ কুয়ার পানি আছে নবীজি গো, আজকে থেকে আপনি জি ভরে